সম্মানিত ব্যক্তিবর্গ সকলকে জানাই মন থেকে শ্রদ্ধা, ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবার হাতটি ধরে যখন বিদ্যালয়ে প্রথমবার প্রবেশ করেছিলাম তখন মনের ভিতর এক প্রকার ভয়ের সৃষ্টি হয়েছিল, এমনকি কান্নায় ভেঙে পড়েছিলাম। ঠিক সেই সময় মায়ের সমতুল্য কিছু শিক্ষিকা যেমন বুকে আগলে ধরে নিয়েছিলেন, তেমনি বাবা সমতুল্য কিছু শিক্ষকগণ যখন মাথায় হাত বুলিয়ে দিলেন, নিমিষেই যেন সব ভয় দূর হয়েছিল। সময়ের সাথে সাথে যখন বেড়ে উঠলাম তখন বুঝতে পারলাম এনারাই হলেন একজন আদর্শ মানুষ গড়বার কারিগর। সেই সাথে পেয়েছি কিছু ছোট বড় ভাই ও বোনেরা যাদের কথা কখনোই ভুলবার নয়। পেয়েছি ভালোবাসা ও সম্মান, আরও কত কি। আরও পেয়েছি কিছু বন্ধু বান্ধব যাদের কথা আর কি বলবো। সময়ের প্রায় 10টি বছর তাদের সাথে কেটেছে। করেছি কত শত দুষ্টমি, খেলাধুলা, আরও কত কি। করেছি ক্লাসে শিক্ষকদের পড়া না দেওয়ার বাহানা, করেছি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা। আজ থেকে হয়তো কিছুই হবে না। বিদায়ের এই শব্দটা যেন আমাদের বিচ্ছেদ করে দিয়েছে। যদিও বিদায় একটি আনুষ্ঠানিকতা মাত্র, মন থেকে বিদায় দেওয়া তো কখনোই সম্ভব না। এক সময় যে সকল শিক্ষক বলে উঠতেন কাল থেকে তোমরা আর একই সিটে বসবে না, আলাদা আলাদা বসবে, আজ শিক্ষকদের বলতে হয় সে সকল বন্ধুদেরও আজ বিদায় জানাতে হচ্ছে। সবশেষে শিক্ষকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনাদের সাথে পাড়ি দিয়েছি জীবনের 10টি বছর, আরও অধিক দীর্ঘ এই পথ চলায় কখনো যদি ভুল করে থাকি দয়া করে মাফ করে দিবেন। পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো ফলাফল নিয়ে এই বিদ্যালয়ে আবারও প্রবেশ করতে পারি। সেই সাথে সবাইকে জানাচ্ছি বিদায়। আমার পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।